আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 15 মিনিট চার্ট। সর্বপ্রথম আমি একটু 4 আওয়ার চার্টে যাই। সো 4 আওয়ার চার্ট থেকে আমরা যে বিষয়টা এখানে আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে এই এই যে ইয়েলো লাইনটা আছে এটা হচ্ছে ডেলি, গতকালকে ডেলি যে লো, আর এটা হচ্ছে গতকালকে ডেলি হাই লেভেল। সো বর্তমানে 4 আওয়ার ক্যান্ডেল বুলিশ আছে, বাট RSI বেয়ারিশ। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট বর্তমানে মাইনর লো হাই করতেছে। এখানে অলরেডি এটা মাইনর হাই লো, হাই লো, মানে এদিকে লোয়ার লো করার চেষ্টা করতেছে। এগুলো মূলত সবগুলোই হচ্ছে আপনার মাইনর হাই লো, কিন্তু মেজর যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেজর হাই 4 আওয়ার চার্টে, এটা হচ্ছে মেজর লো। সো এর মধ্যেই কিন্তু হাই লো, এবং এখানে এসে একটা লো, অ্যান্ড দেন এই হাইকে ব্রেক না করে এখানে লো তৈরি করে এই লোকে ব্রেক করে এখানে একটা লো তৈরি করেছে। তার মানে মোটামুটি 4 আওয়ার চার্টে বেয়ারিশ প্রেশার আছে দেখা যাচ্ছে। সো আমরা 4 মিনিট চার্ট থেকে যদি আজকে ট্রেডিং প্ল্যান করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা চ্যানেলের মধ্যে 1 আওয়ার চার্ট থেকে একটু ক্লিয়ারলি যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেলের মধ্যেই কিন্তু এটা ওঠানামা করতেছে। সো এই চ্যানেলটা দেখলেই বোঝা যাচ্ছে যে মার্কেট কোথা থেকে সেল আসতে পারে এবং কোথা থেকে বাইরে যেতে পারে। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ডেলি হাই লেভেল এবং ডেলি লো লেভেল, মাঝখানে যে লাইনটা এটা হচ্ছে 15 মিনিট চার্ট থেকে আমরা ড্র করেছি, যেটা ব্রেক করলে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে স্টেপ বাই স্টেপ। একেবারে সবগুলো লেভেল ক্রস করবে বিষয়টা এরকম না। এটা হচ্ছে মোটামুটি আজকের দিনে যদি এই মুহূর্তে এই যে হাই এইটা ব্রেক করে যদি উপরে বডি ক্লোজ দেয়, উইক না বডি সহকারে যদি এখানে ক্লোজ দিতে পারে, দেন মার্কেট রিটেস্টে আপনার বাই করতে পারবেন। আপনার টার্গেট হবে এই রেড লাইন যেটা আছে 49-44, এটা টার্গেট করতে পারেন। এখানে যে লাইনটা আছে 48-79, এই লেভেলে আসলে এখান থেকে আপনারা এটা 50%, এটা যখন এটাকে ব্রেক করবে, এদিকে গিয়ে ব্রেক করবে, এইখান থেকে এই লোর 50% আপনারা যখন এদিকে আসবে, এটা ফিবোনাকি টুলস দিয়ে আপনারা হিসাব করে নিতে পারবেন। এখানে আসলে এখান থেকে যদি বাই করেন টার্গেটটা হবে 49-44, এতটুকু পর্যন্ত আপনাদের বাই টার্গেট। বাট এটা খুবই স্ট্রং একটা জোন এরিয়া। এটা যদি বডি সহকারে ক্লোজ করে সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই যে ডেলি হাই লেভেল এটাকে টেস্ট করার জন্য আসতে পারে। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওই 49-89 এই লেভেলে, অথবা এই যে ট্রেন লাইন এই লেভেলটাকে টেস্ট করতে পারে, অথবা এই হাই লেভেলটাকে টেস্ট করে স্ট্রং একটা রিজেকশন আসতে পারে। বর্তমানে এশিয়ান সেশন চলতেছে, এখানে লিকুইডিটি রেখে গেছে, আপসাইড লিকুইডিটি নেওয়ার জন্য যাচ্ছে। লোয়ার টাইম ফ্রেমে এই লিকুইডিটিগুলো হয়তো নিয়ে নিতে পারে। যদি নিয়ে নেয় লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনে এখান থেকে বড় ধরনের সেলিং প্রেশার আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট 48-43 পর্যন্ত মানে লিকুইডিটি নিয়ে নিচের দিকে আরও সেলিং প্রেশার আসার সম্ভাবনা আছে। ওভারঅল আজকের দিনে ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আজকে সেলিং প্রেশার বেশি। সো এশিয়ান সেশনে মূলত লোয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিগুলো নিয়ে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে বড় ধরনের সেলিং প্রেশার এসে এর নিচের লিকুইডিটিগুলো নিয়ে এই ট্রেন লাইনে আসার সম্ভাবনা আছে। 48-43 এই সাপোর্ট লেভেলটাকেও ভাঙার সম্ভাবনা আছে। সো এই মুহূর্তে শর্ট টার্ম বাই করতে পারেন যদি এই হাইটা ব্রেক করে উপরে বডি সহকারে ক্লোজ করে, অ্যান্ড দেন নিচে মার্কেট এই পর্যন্ত আসলে এই দিক থেকে বাই করতে পারেন। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট 49-44, অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট 49-89 হতে পারে। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল, এই লেভেলকে ব্রেক করলে মার্কেট অনেক উপরে
যেতে পারে, বাট এটা সম্ভাবনা খুবই কম। এখান থেকে সেলিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো এটাই হচ্ছে আজকে ইন্ট্রাডে ট্রেডিং অ্যানালাইসিস বা আইডিয়া, আপনারা যেটাই বলেন। সো আশা করি এই ভিডিওটার যে অ্যানালাইসিস এটা ফলো করে আপনারা আপনাদের ট্রেডিং, আজকের দিনে ট্রেডিংটা সাজাতে পারেন। বাট অন্ধভাবে নিয়ে আমাকে ফলো করার কোনো দরকার নেই। আপনারা নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য দিবেন। আপনার অ্যানালাইসিস, আপনার এক্সপেরিয়েন্স যদি এই আমার অ্যানালাইসিসের বিপক্ষে কথা বলে, অবশ্যই নিজের বিবেক, নিজের অ্যানালাইসিস, নিজের স্কিলকে গুরুত্ব দিবেন। অন্যের অ্যানালাইসিসকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। সো সেক্ষেত্রে আপনার যে সেক্ষেত্রে আমি মনে করি আপনার সময়, আপনার টাকা যদি অপচয় কিংবা লসও হয়, সেক্ষেত্রে আপনি সান্ত্বনা দিতে পারবেন। বাট অন্ধের মতো যদি কাউকে ফলো করে আপনার সময়, টাকা লস করেন, নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো পথ থাকবে না। আমি সবসময় গুরুত্ব দেই সেটা হচ্ছে নিজের বিবেক, নিজের অ্যানালাইসিস, নিজের স্কিল, নিজের টাকা, নিজের সময়, এগুলোকে নিজের উপর নির্ভর করেই করা উচিত, অন্যের উপর ছেড়ে দিয়ে নয়। সো আমি অনলি ফর অ্যানালাইসিসটা শেয়ার করলাম। এটা আমার অ্যানালাইসিস সঠিক হতে পারে, রং হইতে পারে, এটা কোনো 100% অ্যানালাইসিস না। সো দেখতে পারেন যে আসলে এই মার্কেট আজকের দিনে যে অ্যানালাইসিসটা আমি শেয়ার করলাম সে মোতাবেক মার্কেট উপরের দিকে আদৌ যাচ্ছে কি না। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।